আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাসাহু ইয়াওমা উহুদি ওয়া হুয়া ইবনু আরবা আরশা সানাতান ফালাম ইউ জিসনি সুম্মা আরাসানি ইয়াওমা খানদাকি ওয়া আনা ইবনু খামসা আশারা সানাতান ফাআসাআনি কালা নাফিউন ফাকাদিমতু আলা উমর ইবনু আব্দুল আজিজ ওয়া হুয়া খলিফাতুন ফাহাদ্দাসুহু হাজা হাদিস ফাকালা ইন্না হাজাল হাদ্দুন বাইনা সাগীর ওয়াল কাবীর ওয়া কাতাআবা ইলা উম্মালিহি আইয়াফরিজু লিমান বালাক খামসা আশারা। আমি যে হাদিসটা তালাক সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড 2664 নং হাদিস। ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাকে ইবনু উমরকে পেশ করলেন। তখন তিনি 14 বছরের বালক। আরবা আশারা, একে 14 বছর বোঝানো হয়, সানাতান বছর, 14 বছরের বালক। ইবনু উমর বলেন, তখন তিনি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধে তিনি আমাকে পেশ করলেন এবং অনুমতি দিলেন। তখন আমি 15 বছরের যুবক। খামসা আশারা সানাতান, খামসা আশারা হচ্ছে 15, সানাতান হচ্ছে বছর, 15 বছরের যুবক। নাফি রাদিয়াল্লাহু বলেন, আমি খলিফা ইবনু উমর আব্দুল আজিজ নিকট গিয়ে এ হাদিস শুনলাম। তিনি বললেন, এটাই হচ্ছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের সীমারেখা। অতঃপর তিনি তার গভর্নরদেরকে লিখিত নির্দেশ পাঠালেন যে সেনাবাহিনীতে যাদের বয়স 15 হয়েছে তাদের জন্য যেন ভাতা নির্দিষ্ট করেন। এখানে যে কথাটা বলা হয়েছে হাদিসে, সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 2664 নং হাদিস। এখানে বর্তমান প্রেক্ষাপটে যে সাবালক ধরা হয়েছে, আব্রাহাম লিঙ্কনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনায় 18 বছর পুরুষদের সাবালক হিসেবে ধরা হয়েছে, যেটা একেবারে ইসলামের বিরুদ্ধে হয়েছে। এখানে পুরুষদের 15 বছর সাবালক হিসেবে সমর্থন করেছেন এবং মহিলাদের 12 বছরের সাবালক সমর্থন করেছে, যে হায়েজ মাসিক হলেই তারা সাবালক এই হিসেবে সমর্থন করা হয়েছে। এখানে আরেকটি জিনিস বোঝানো হয়েছে, সেনাবাহিনীতে যাদের বয়স 15 হয়েছে তাদের জন্য যেন ভাতা নির্দিষ্ট করে দেন। তাহলে এখানে কোনো উচ্চতার মাপকাঠি বলা হয়নি। এখানে যার বয়স 15 হবে সেই সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। এটি একটি ইসলামী খেলাফত মজলিসের যে ব্যবস্থাপনা, যেটা হুল পৃথিবীর মধ্যে নেই, যেটা একমাত্র ইরানে আয়াতুল্লাহ খামেনির দেশে মোটামুটি এই হাদিসটার পরিচর্যা আছে। তারা এই হাদিসের উপর আমল করতেছে, যদিও সুন্নিরা তাদেরকে শিয়া হিসাবে বলে থাকে এবং শিয়ারা আল্লাহ রাসূল সাল্লামের অনেক হাদিসকে অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লামকে অস্বীকার করে। সেই কারণে তারা হয়তো এই মুসলিম দল থেকে বিভক্ত হয়ে গেছে, কিন্তু হাদিস তারা এটি একেবারেই বাস্তবায়নের সাথে হুবহু মিল আছে।